পুলিশ হত্যা করলে 10,000 আর ছাত্রলীগ কর্মী মারলে 5,000 এমন চুক্তিতে রাজধানী থেকে ভাড়া করা হয় শত শত পথশিশু। তাদের দায়িত্ব ছিল সরকারি স্থাপনায় আগুন দেওয়ার। এমন একজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ জানায় বগুড়ার এক যুবদল নেতার নির্দেশে ঢাকায় তা বাস্তবায়ন করে আজিজ নামের আরেক যুবদল কর্মী। অর্থ আসে মহানগর বিএনপি নেতাদের কাছ থেকে। ইকবাল অনিকের রিপোর্ট। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। বলে যাও। আমি শব্দগুলো শুনবার জন্য আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে। তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু হবে না, দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা যারা রয়েছে তারা বেশ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের প্রবাসে বাংলাদেশের যে সকল বন্ধুবান্ধব আছেন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষ, আমার সম্মানিত ফলোয়ার্স, এটা আমার ইউটিউব চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা তো জানেন আমার ম্যাক্সিমাম পেজগুলো নষ্ট হয়ে যায়। তো বিশেষ করে আমি অনেক বক্তব্য দিতে পারি না, মানে এগুলো ভাইরাল হয় না। তো এটা আমার ইউটিউব চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে না পেলেও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেশের বিদেশের এবং দেশের দুর্নীতিবাজদের এবং খারাপ ব্যক্তিদের, দেশের অনিয়মতান্ত্রিক যে কার্যক্রম দেশে চলে সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে তথ্যগুলো পাবেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। বাংলাদেশের সকলের জন্য দোয়া করবেন। ছাত্রছাত্রী যারা মারা গিয়েছে কোটা আন্দোলনকারীদেরকে নিয়ে, তাদের জন্য দোয়া করবেন। আগে ইন্টারনেট আসুক, তারপর আমরা দেখি মানুষের কত হাজার মানুষ তারা খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, এটা আমরা সব কিছু জানতে পারবো। আপনারা সকলে আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট দিবেন এবং লাইভ অবশ্যই আমার এই কথাটা শেয়ার দিবেন। এবং আপনারা দয়া করে আপনাদের বন্ধুবান্ধবকে বলবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার পেজ বেশি দিন থাকে না, আইডি থাকে না। তো যাই একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সকলের সাথে যোগাযোগ রাখতে পারি, কথা বলতে পারি। স্যার, আমি কাতার থেকে বাড়িতে আজকে কতদিন কথা বলতে পারি না। জি ভাই, আপনার মতো আমি নিজেও একই অবস্থা। যাই বাংলাদেশে ফোন দিই, গ্যার গ্যার শব্দ হয়। তো অবশ্যই এই সরকার স্বার্থ ছাড়া কখনোই কোনো কাজ করে না।
ইন্টারনেট বন্ধ করে দেওয়া বা কোনো প্রবলেম ছিল সেরকম না। যখনই বাংলাদেশে কোনো অঘটন ঘটে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, কারণ এটা তাদের এই আওয়ামী লীগ সরকারের স্বভাব চরিত্রই এটা, যেটা মানুষের কীভাবে ক্ষতি করতে পারবে তাদের দিনরাত স্বপ্নই এটা। ঘুম থেকে ওঠে, রাত্রে ঘুমানোর সময় চিন্তা করে, আবার ঘুম থেকে ওঠে সেটা বাস্তবায়ন করে। ঘুম থেকে ঘুমানোর সময় চিন্তা করে আগামীকালকে কার কার ক্ষতি করতে পারবে, কীভাবে দেশের মানুষের লুটপাট করতে পারবে, কীভাবে বিরোধী নেতাকর্মীকে জেলে পাঠাতে পারবে, এইসব চিন্তা ভাবনা সকালবেলা হলে সেটা বাস্তবায়ন শুরু করে প্রশাসনের মাধ্যমে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদের বিচার করুক। যাদের মায়ের বুক খালি হয়েছে সেই মায়ের অভিশাপ, সে আত্মনাদ যেন সফল হয়, আল্লাহ পাক যেন তাদের অভিশাপগুলো কবুল করে নিক, জালিমদের ধ্বংস করে দেখ। তো সবাই লাইভটা শেয়ার দিবেন এবং আপনারা সবাই যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার কথাগুলো শুনছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব আপনারা করে রাখবেন, যাতে আমার পরবর্তী অ্যাকশন বলেন, রিয়াকশন বলেন, প্রতিবাদ বলেন সব ইউটিউব চ্যানেল থেকে পাবেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আমার সম্মানিত ফলোয়ার, আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি তো এই প্রথম ইউটিউব চ্যানেলে লাইভে আসছি, কিন্তু কীভাবে যে লাইভ কাটে সেটাও তো ভালো করে বলতে পারি না। আমি আপনার ভিডিও দেখা মাত্রই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি। জি, আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন বিদে আজকে সকাল থেকে প্রায় 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এই জন্যই আমি ভাবলাম যে না, তাহলে এই ফেসবুক পেজটা যখন রাখতে পারি না, তো ইউটিউব চ্যানেলটা অন্তত এটাকে ফরওয়ার্ড করি।